এরকম একটা ছবি যদি আপনাকে রোটেট করে ঠিক করে দিতে বলে, আপনি কিভাবে দিবেন? অবশ্যই এখান থেকে ক্রপ টুলটা নেবেন, তারপর হচ্ছে এখান থেকে সোজা করবেন, এখান থেকে আপনি তার যেই অ্যাঙ্গেলটা আছে সেটা ঠিক করবেন। এটা অনেক সময় দেখা যাচ্ছে আপনার ইমেজটা কি হতে পারে, ছোট হতে পারে, বাঁকা হতে পারে। তাই আমরা এই ধরনের বাঁকা ইমেজের ক্ষেত্রে আমরা এটা ফলো করবো না, বিকজ আমাদের ছবিটা তখন কাটা পড়ার একটা সম্ভাবনা থাকে। আমি আবার ব্যাকে যাই। এখানে আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আইড্রপার টুলের এখানে রুলার নামে একটা টুল পাবো, আমরা সেটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে ছবিটাকে একটু বড় করে নিব, যে ফার্স্ট পয়েন্ট আছে সেখানে মাউসের লেফট বাটন এটা ক্লিক করব ওই পয়েন্টে, তারপর ড্রাগ করে আমরা এটাকে নিচে আনতে থাকবো, ঠিক যতক্ষণ পর্যন্ত নিচের শেষ পয়েন্টটা না আসে। নিচের শেষ পয়েন্টটা আসলো, তারপর আমরা এখানে মাউসের বা রেড বাটন যেটা ড্রাগ করে ধরে রেখেছি সেটা হচ্ছে ছেড়ে দিব। তাহলে হচ্ছে আমার এখানে একটা রুলারের একটা লাইন ক্রিয়েট হলো। এরপর আমরা যাবো ইমেজ, তারপরে ইমেজ রোটেশন, তারপর যাবো হচ্ছে আরবিটারিতে যাওয়ার পরে হচ্ছে আমরা দেখবো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। অ্যাঙ্গেলটা হচ্ছে এই লাইনটা যে অ্যাঙ্গেল বরাবর হচ্ছে রোটেটেড, সেই রোটেশন হিসেবে দেওয়া আছে 44.93 অ্যাঙ্গেল। তো সেখান থেকে ক্লকওয়াইজ তার কাউন্টার ক্লকওয়াইজ, সেখান থেকে আমরা যেহেতু হচ্ছে ছবিটাকে বাম থেকে ডানে সোজা করবো, সেই জন্য হচ্ছে আমরা কাউন্টার ক্লকওয়াইজ সেখানে সিলেক্ট করবো, তারপর দিচ্ছি ওকে। এটা যদি আমরা দিই তাহলে দেখতে পাচ্ছেন এই আমাদের এই ইমেজটা সোজা হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ক্রপের যে অপশনটা আছে সেখান থেকে ক্রপটা সিলেক্ট করব। এই ক্রপ এখান থেকে এটার যে লাস্ট অপশন আছে সেখানে চলে আসবো, লাস্ট অপশন সেটা চলে আসবে। একটু জুম করে দেখবো যাতে কোনো সাইডে বেশি না থাকে, কোনো সাইডে কম না থাকে। ঠিক আছে, যেহেতু আর একটু জায়গা যাওয়ার প্লেস আছে, আমরা এটাকে একটু নিচে নামাবো। উপরে দেখবো ঠিক আছে কিনা, উপরে ঠিক আছে, ডানে মনে হয় একটু বেশি নিয়েছে, একটু কমানো উচিত। এটাকে ঠিক করে নিব। এই হচ্ছে আমাদের ক্রপ করা শেষ। ক্লিক করব। এখন দেখুন ইমেজটা হচ্ছে ক্রপ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আমাদের ইমেজটাকে ক্রপ করতে পারি। ধন্যবাদ।